ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনকারী সকল প্রার্থীকে জানা আন্তরিক শুভেচ্ছা। এ পর্যায়ে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে যে আসলে ইতোমধ্যেই এনটিআরসি যে 18তম নিবন্ধন পরীক্ষা, সেই নিবন্ধন পরীক্ষাতে আমরা দেখেছি যে প্রায় আঠারো লক্ষ প্রার্থী সেখানে 18,65,000 প্রার্থী সেখানে আবেদন করেছিল এবং হচ্ছে 3টি ধাপে পরীক্ষা সম্পন্ন হওয়ার পরে আহ, সেখানে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে 60,521 জন। এখন এখানে বিষয় হচ্ছে যে তার পরিপ্রেক্ষিতে এনটিআরসি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেন এবং উত্তীর্ণ প্রার্থীগণ সেই গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছে। এখন কি সমস্যা হলো যে কিছু প্রার্থী যারা আসলে উত্তীর্ণ হতে পারেনি, তা তারা তারা এবং কিছু অসাধু চক্র বা রিট ব্যবসায়ী আছেন, তারা আসলে বিভিন্ন বিভ্রান্তি ছড়িয়ে এনটিআরসির যে গ্রহণযোগ্যতা সেটা নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে বা এনটিআরসি কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। আর এই জন্যে আহ, দেখা যাচ্ছে যে আহ, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে চূড়ান্ত সুপারিশ সেটা বিলম্বিত হচ্ছে। তো এর পরিপ্রেক্ষিতে যা 18তম নিবন্ধন ভাইবা যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের পক্ষ থেকে আজ 27 জুলাই 2025 একটি স্মারকলিপি এনটিএসসি তে প্রদান করা হয়েছে, যাতে আহ, দ্রুত ফলাফলটা প্রকাশ করা হয়। সেই জন্য এনটিএসসি চেয়ারম্যান বরাবর আসলে স্মারকলিপিটা প্রদান করা হয়েছে। এতে একটা একটা ভালো দিক কি যে এই স্মারকলিপি প্রদানের ফলে 18তম যে গণবিজ্ঞপ্তির যে চূড়ান্ত সুপারিশ সেটা আশা করা যাচ্ছে যে খুব দ্রুতই সম্পন্ন হবে। তো যারা ভিডিওটি দেখছেন, নতুন নতুন আপডেট পেতে ভিডিওতে লাইক দিয়ে রাখুন এবং সকলকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।